নমস্কার বন্ধুরা, পুতুল কিচেন রুমে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বানাবো মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, বাঁধাকপি, বরবটি, গাজর, পেঁয়াজ আর খুব অল্প করে রসুন বাটা। সবজিগুলোকে আগে থেকেই কেটে নিয়েছি। আর নিয়েছি মাংস কুচি, আছে চিংড়ি মাছের কুচো, নিয়েছি 3টে ডিম, সোয়া সস, সাদা তেল আর গোলমরিচের গুঁড়ো। এইখানে বড় পিসের চিকেন আছে, এটা চিকেন পকোড়া করব। 30 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি রাইসটা করে নেব। এখন আমি উনানটা ধরিয়ে নেব। জল গরম হয়ে গেছে, চালটা এবারে দিয়ে দেব। চালটাকে জলের মধ্যে দিয়ে দেব। হাঁড়ির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। আমার রাইসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে ভেজে নেব। উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিলাম। সবজিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একই তেলে মাংসটাকেও ভেজে নেব। ভালো করে মাংসটাকে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিলাম। পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে রসুন বাটা, পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হবে, তারপরে সবজিগুলোকে দিয়ে দেব। ভাজা মশলাগুলোকে কড়াই দিয়ে দিলাম। এবার আমি ভাতগুলোকে দিয়ে দেব। ভালো করে রাইস আর সবজিগুলোকে নেড়ে নেব। খুব অল্প পরিমাণে চিনি দিলাম। রাইসের চারদিকে ভালো করে সোয়া সসটাকে দিয়ে দিলাম। খুব অল্প করে টমেটো সস দিলাম।
গোলমরিচের গুঁড়ো, মিক্স ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে। এবার আমি পকোড়াটা করে নেব। চিকেন পকোড়া করার জন্য মাংসগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চাল গুঁড়ি, গুঁড়া লঙ্কা, হলুদ গুঁড়া। এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো নুন দিলাম। আমার মাখানো হয়ে গেছে। আমার পকোড়া বানানো হয়ে গেছে। এবারে এখানেই ভিডিওটা শেষ করলাম।